আমি এখন আছি সিলেটের ভোলাগঞ্জের এমন একটি জায়গায় যেটি সাদা পাথর নামে পরিচিত, যেখান থেকে ভারতের মেঘালয় দেখা যায় এবং যেটি বাংলাদেশ এবং ভারতের শেষ প্রান্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা যাব স্টাডি ট্যুরে। আর আমরা যাব স্টাডি ট্যুরে, এর জন্য আমরা কোন জায়গায় যাব? কলেজ থেকে বলা হয়েছে যে আমাদেরকে নিয়ে যাবে সিলেট। সিলেটের মধ্যে আমরা যাব শাহজালাল মাজার এন্ড আমরা যাব চা বাগান এন্ড সর্বশেষ আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে ভোলাগঞ্জ, মানে যেটা সাদা পাথর নামে পরিচিত, ওই জায়গায় যাব। আমাদের কলেজ থেকে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কলেজের বাসটা ওইটা ছাড়া হবে রাত 9টার দিকে। এখন দেখা যাক, আমরা এখন যাব, যাওয়ার পর দেখবো যে কয়টা বাজে আমাদের বাসটা ছাড়ে। আসলে সবসময় তো একটু লেট করে ছাড়ে, তো দেখা যাক যে কয়টা বাজে আমরা রওনা হই এবং আপনাদেরকে অবশ্যই জানাবো। তো সাথেই থাকেন, লেটস গো। দেন কলেজে আসার পর দেখি যে সবাই মিলে গান গাচ্ছে, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। দেন আমরা চলে আসলাম বাসের এই জায়গায়। একটু পরে আমাদের বাসটা রওনা হবে, আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোন বাসে কে বসবে। বাস ছাড়ার সাথে সাথে পুরো পরিবেশটা একদম বদলে যায়, নাচ গান, সবাই খুব আনন্দ করতেছিলাম। এন্ড এই জার্নিটা, রাতের আড্ডাটা খুবই মেমোরেবল হয়ে ওঠে। স্টাডি ট্যুরের মধ্যে এই সময়টুকুই হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট। রাতে 2টার দিকে আমাদের বাসটা একটা বাস স্টপের মধ্যে থামানো হয় এন্ড এই জায়গায় আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম। আমরা যেহেতু নরসিংদী থেকে রওনা দিয়েছি, আর নরসিংদী থেকে সিলেট শাহজালাল মাজারে যেহেতু আমরা প্রথমে যাব, ওই জায়গার দূরত্ব হচ্ছে নরসিংদী থেকে 194 কিলোমিটার। সিলেট শাহজালাল মাজারটি এটি সিলেট শহরের উত্তর প্রান্তে দরগা মহল্লার একটি টিলার উপর অবস্থিত। 1303 সালে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 360 আউলিয়ার সঙ্গী হয়ে তিনি এই অঞ্চলে আসেন। সিলেট শাহজালাল মাজারে রয়েছে একটি পুকুর, যেই পুকুরের মধ্যে গজার মাছ থাকে এন্ড এই গজার মাছগুলো নাকি মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়। শাহজালাল মাজারের আরেকটা জিনিস খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে কবুতর। এই জায়গায় শত শত জালালি কবুতর দেখতে পাচ্ছিলাম এন্ড জালালি কবুতরের পাশাপাশি এই জায়গায় কিন্তু আপনার দেশি কবুতর আছে। আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নায়ক ছিল, যার নাম ছিল সালমান শাহ। উনি মারা যাওয়ার পর তাকে এই জায়গায় কবর দেওয়া হয়। শাহজালাল মাজারে আরো অনেক কিছু ছিল, বাট আমরা ওইগুলো ঘুরে ঘুরে দেখতে পারি না, কারণ আমাদেরকে এত সময় দেওয়া হয় নাই, সময় খুবই সীমিত দেওয়া হয়েছিল। এন্ড এই জায়গায় আইসা কিন্তু আমরা নাস্তাও করি, এই জায়গায় সকালের নাস্তাটা আমরা করি, তার জন্য আমরা বেশি সময় পাই নাই। দেন আমরা এখান থেকে আমরা চলে যাই হচ্ছে চা বাগানে। মূলত আমরা এখান থেকে রওনা হয়ে হচ্ছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে, কিন্তু ভোলাগঞ্জে যাওয়ার সময় যেহেতু আমরা চা বাগান পাই, তাই এই জায়গায় আমাদেরকে থামানো হয় একটু ঘোরাঘুরি করার জন্য এন্ড কিছু ছবি তোলার জন্য। আমি যে চা বাগানটির মধ্যে রয়েছে, এটি হচ্ছে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন এবং প্রথম বাণিজ্যিক চা বাগান, যেটি সিলেটের মালনীছড়া চা বাগান নামে পরিচিত। এই চা বাগানটির যাত্রা শুরু হয় 1857 সালে। ভাবতে পারতেছেন, প্রায় 250 বছর আগে এই চা বাগানটির যাত্রা শুরু হয়েছিল। চা বাগান ঘুরে শেষে আমরা চলে যাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জের বিখ্যাত ভোলাগঞ্জ সাদা পাথর, যেটি প্রায় সিলেট শহর থেকে 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত। জীবনে প্রথমবার যখন এই জায়গায় গেলাম, আসলে খুবই ভালো লাগতেছিল। ছবিতে দেখে কখনো বোঝা যায় না একটা জায়গার ফিল, যদি আপনি ওই জায়গায় যান তাহলে ওই জায়গার ফিলটা আপনি বুঝতে পারবেন। এখান থেকে ভারতের মেঘালয় দেখা যায়, যেটা দেখে খুবই ভালো লাগতেছিল। এন্ড এখান থেকে দেখলাম যে ভারত থেকে আসতেছে কিছু কিছু ট্রাক, যে ট্রাকের মধ্যে অনেক মালবাহী জিনিসপত্র থাকে, যেটা বাংলাদেশে যাচ্ছে। আমরা প্রায় এসে পড়েছি। এখন আমরা এই জায়গা থেকে নৌকা দিয়ে আমরা ওই পারে যাব। তবে নৌকা দিয়ে ওই পারে যাওয়ার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, ভাড়াটা আপনারা ভালো করে ফুরিয়ে নেবেন এন্ড আপনাদেরকে একটা টিকিট দেওয়া হবে, যেটা আপনাদেরকে আসার সময় দেখাতে হবে। নৌকা দিয়ে যাওয়ার সময় এই জায়গার যে ফিলটা খুবই অসাধারণ ছিল, এক কথায় খুবই অসাধারণ। সিলেট সাদা পাথরে আসার বেস্ট একটা সময় হচ্ছে বর্ষাকাল। আপনারা যদি বর্ষাকালে আসেন, বর্ষাকালে কি হয় মূলত, ওই সময় ভারতের মেঘালয়ের যে পাহাড়টা আছে, ওই পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়। ওই বৃষ্টির পানি ঝর্ণা হয়ে দলাই নদীতে নেমে আসে, অর্থাৎ এই নদীতে নেমে আসে এন্ড এই নদীটি তার পূর্ণ যৌবন ফিরে পায়। আপনারা যদি শীতকালে বা শুকনো মৌসুমে যান, তাহলে আপনারা কিন্তু এই জায়গার ফিলগুলো বুঝতে পারবেন না, কারণ হয়তোবা ওই সময় আপনারা যে পাহাড়ে যে মেঘালয়ের দৃশ্যগুলো ওইগুলো উপভোগ করতে পারলো, এইখানে যে নদীটা, ওইটার পানিটা কিন্তু একদমই কমে যায় এবং 0 পয়েন্টের যে মজাটা ওইটা কিন্তু আপনারা পাবেন না। আমরা কিন্তু মাঝামাঝি সময় আসছি, তাই আমরা মোটামুটি অনেক আনন্দ করতে পারছি। তবে আমরা যদি বর্ষাকালে আসতাম, হয়তোবা এর থেকে বেশি আমরা উপভোগ করতে পারতাম, এর থেকে বেশি আমরা আনন্দ করতে পারতাম। ভারতের যে মেঘালয় আছে, ওইখান থেকে কিন্তু এই পানিগুলো আসে, ওই ঝর্ণা থেকে এই পানিগুলো এসে বাংলাদেশে প্রবেশ করে। এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। আর এই জায়গায় যদি আপনি আসেন, আপনার অবশ্যই গোসল করতে মন চাবে। আমি এখানে আসার সাথে সাথে কিন্তু গোসল করে ফেললাম, আসলে খুবই ভালো লাগতেছিল। অবশ্যই আপনারা এই জায়গায় আসবেন। আমাদেরকে 3টা স্পটে নেওয়ার কথা ছিল, আমরা কিন্তু 3টা স্পটে গিয়েছি। এক হচ্ছে শাহজালাল মাজার, দ্বিতীয় হচ্ছে চা বাগান এন্ড তৃতীয় হচ্ছে এই জায়গায় সাদা পাথর। এই জায়গায় আমরা 2 ঘন্টা সময় দেওয়ার পরে আমাদের ট্যুরটা শেষ হয়ে যায়, তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সো গাইস, আমাদের আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এন্ড যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের এই ব্লগগুলো দেখার জন্য। আর যারা এখন আমাদের আগের ব্লগগুলো দেখেন না, অবশ্যই দেখে ফেলবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।